নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা তো মাসিক রাশিফলের ভিডিও এবং সিংহ রাশির ভিডিও। অর্থাৎ আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনি এই যে নতুন মাস ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, কি ফল, কি রেজাল্ট বা কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করি। অবশ্যই একটা জিনিস বুঝে রাখুন, যে কোনো রাশিফলই একটা চলার পথের গাইড বা বন্ধু, তার থেকে বেশি কিছু নয়। প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্রগুলো আলাদা, সো ফলের তারতম্য তো অবশ্যই হবে। তাহলে সেটা বুঝে নেবেন এবং সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত কারুর সাথে মনে হলে কথা বলে নেবেন। তাহলে শুরু করছি সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, বর্তমানে বলবো না, সিংহর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানেট রবি, বৃহস্পতি এবং মঙ্গল, তিনটে গ্রহরই অবস্থান খুব যে স্টেবল তা কিন্তু নয় ডিসেম্বর মাসের সাপেক্ষে। রবি বক্রী বুধ যুক্ত হয়ে বসে থাকছে বৃশ্চিকে, মঙ্গল নিচস্থ কর্কটে, বৃহস্পতি বৃষতে বক্রী। এই হচ্ছে অবস্থান। শনি সেভেন্থ হাউসে বসে রয়েছে মার্গী হয়ে বা বক্রী কেটে গেছে। রাহু কেতু দ্বিতীয় অষ্টমে বসে রয়েছে, আর শুক্র পঞ্চমে বসে রয়েছে। এই হচ্ছে অবস্থান। কিন্তু বন্ধুরা, প্রথম চাপের যেটা জায়গা সেটা হচ্ছে নিজের হেলথ। সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগান্তি নির্দেশ করছে। শরীর নিয়ে ভোগান্তি, বিশেষত হাড় সংক্রান্ত এবং ডাইজেস্ট, হজম সংক্রান্ত প্রবলেম। তো হাড় মানে পেন, ব্যথা যন্ত্রণা, স্পাইনাল কর্ড হতে পারে, কোমর হতে পারে, হাঁটু হতে পারে, ঘাড় হতে পারে। হাড় সংক্রান্ত সমস্যা আসতে পারে, এক নম্বর কথা। এবং স্পেশালি যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে গাইনোলজিক্যাল কোনো প্রবলেম বা মেলই কোনো রকম সমস্যা এগুলো তৈরি হতে পারে। তো শরীর একটু ভোগাবে। যারা ট্রিটমেন্টে চলছেন, যারা দীর্ঘদিন ধরে কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন, তারা একটু ডাক্তারবাবুদের সাথে কথা বলতে থাকবেন বা ট্রিটমেন্টে থাকবেন, এটা বলবো। তবে যাদের বড় ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে, বড় সার্জারির ব্যাপার রয়েছে, তারা যদিও ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। এবং এখানে আর একটা কথা বলার, যাদের এই মাসে ডেলিভারির ডেট, গর্ভাবস্থা এবং অনেকে সন্তানের চেষ্টা করেন, সন্তান নেওয়ার চেষ্টা করছেন, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন, ট্রিটমেন্ট প্রসেস চলছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বেবির ব্যাপারটা ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। তো এটা ঘটনা। কিন্তু বন্ধুরা, ভালো খবরটাও দিই, যে আমার শরীরটা ভালো যাচ্ছে না হয়তো, কিন্তু আমার গুরু, আমার বাবা, আমার মা, আমার গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজনরা ভালো থাকছেন। তবে অনেকটা ভালো থাকছেন, সন্তানের শরীর ভালো হচ্ছে। এবং একটু লক্ষ্য রাখতে হবে, পার্টনার আপনি ম্যারেড হলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তার শরীরের জায়গাটাও দয়া করে একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। আপনি সিংহর মানুষ হলে বা জাতক জাতিক হলে আমি রিকোয়েস্ট করবো এই জায়গাটাকে একটু দেখে চলার বা বুঝে চলার। বন্ধুরা, সিংহর শরীরটা ভালো নয় এবং সিংহর অর্থের জায়গাও কিন্তু খুব একটা ভালো নয়। দেখুন, দ্বিতীয়া একাদশপতি বক্রী, আয়ের থেকে ব্যয় বেশি। দ্বিতীয়ায় কেতু, কোনোভাবে অর্থনৈতিক বা অর্থ দিক দিয়ে প্রতারিত হওয়া বা ফাইন্যান্সিয়াল কোনো লস, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, এগুলো হতে পারে। প্রত্যেক দিনের খরচা, মাসের খরচা, মুদিখানা, বাজারহাট, ইলেকট্রিসিটি বিল, এগুলো তো চলে, বা ফোনের খরচা, এগুলো তো চলে। যেমন ধরুন, কারণ মুদিখানার খরচা হয়তো 20,000 টাকা, বাড়ি ভাড়া হয়তো 20,000 টাকা, 10,000 টাকা, এগুলো তো চলবে, এগুলো ধরছি না। কিন্তু যখন কোনো বড় ইনভেস্টমেন্ট বা বড় খরচা, এগুলো দেখে, যে কোনো বড় বিনিয়োগ দেখে, তবে লাক্সারির পেছনে ইনভেস্ট হতে পারে এবং সেটা খারাপ নয়। যদি কোনো প্রপার্টি বুক করার ব্যাপার থাকে, দেখে করবেন। গাড়ি কেনার ব্যাপার থাকলে চলতে পারে। কিন্তু যখন হিউজ ইনভেস্টমেন্টগুলো হবে না, সেগুলো কিন্তু একটু দেখে করবেন। ধার দেনার ব্যাপার থাকলে দেখবেন। প্রপার্টি কিনছেন, কাগজপত্রগুলো দেখবেন। আপনাকে আমি বলতে চাইছি, মেপে বা বুঝে এগোতে হচ্ছে।
আপনি সিংহের মানুষজন। নিত্য নৈমিত্তিক খরচাগুলো চলে, প্রত্যেক মাসেই চলে, মানুষের ওটা হিসাবের মধ্যে থাকে। যদিও মেডিকেল এক্সপেন্স খুব বেশি হওয়ার কথা নয়। যেমন ধরুন যেটা কথা যে হয়তো ছেলে মেয়ের স্কুলের ফিস, টিউশনের ফিস সব মিলিয়ে হয়তো 15,000 টাকা। এগুলো তো ধরার মধ্যে থাকে। আমি এটা বলছি না, আমি ফালতু খরচাটা বলছি, এটা খেয়াল রাখবেন আপনি সিংহের মানুষ হলে। তবে একটা ভালো খবর যে সিংহ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, কোনো ভ্রমণ সেটা অফিসিয়াল হোক বা ফ্যামিলি নিয়ে হোক, পার্সোনাল ট্যুর হোক, দুটো ট্যুরই ভালো রেজাল্ট দিচ্ছে এবং ঘুরে বা বেরিয়ে পজিটিভিটি বা তৃপ্তির জায়গা, একটা পজিটিভ ফিল গুডের ব্যাপারটা চলতে পারে। সো এটা দেখুন, আমার মনে হয় ঘোরা বেড়ানো ভালো হচ্ছে, তবে এক্সপেন্স থাকবে, অসুবিধা নেই। আসবো আমরা ইনকাম করি কোথা থেকে, আমাদের পয়সাটা আসে কোথা থেকে, চাকরি বা বিজনেস থেকে। তো চাকরি অ্যান্ড বিজনেস, ব্যবসা কেমন হবে বা কী হতে পারে সেটা একটু দেখে নিই, তারপর পরের ধাপগুলোয় আসছি। দেখুন, দশমস্ত বক্রী বৃহস্পতি, দশমপতি পঞ্চমে বসে রয়েছে, একাদশকে দেখছে, কিন্তু একাদশপতি বক্রী। সো এই যে কানেকশানটা খুব ইন্টারেস্টিং কানেকশানস। কর্মক্ষেত্রে সিনিয়র লেভেল সাপোর্ট করছে না, হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্টের থেকে প্রবলেম কিন্তু আমি পাবো বা পাচ্ছি আমি সিংহের মানুষ হলে। তো কোনো না কোনোভাবে আমার অথরিটিস, আমার ম্যানেজমেন্ট, সিনিয়র লেভেল এরা কিন্তু ভোগাচ্ছে। উল্টোপাল্টা প্রেশার, ফালতু চাপ এবং ফালতু কাজকর্ম করতে দেওয়া হতে পারে, এটা এক নম্বর কথা। কলিগ বা সহকর্মীদের থেকে সাপোর্ট পাচ্ছি না, এই দুটো জায়গা আমাকে নজর রাখতে হচ্ছে চাকরির জায়গায়। সো এক হচ্ছে আমার অথরিটিস, ম্যানেজমেন্ট, দুই হচ্ছে আমার পাশের টেবিলে বসা লোকগুলো, আমার সিনিয়র এবং পাশের টেবিলের লোকজন, এরা ভোগাচ্ছে। আমার থেকে নিচে তলার কর্মচারী যারা, এরা, এবং আমি যাদের নিয়ে কাজ করছি, ধরুন আমি একজন টিচার, তো আমার কাজটা কাদের হচ্ছে, স্টুডেন্ট। আমি একজন পুলিশে চাকরি করা মানুষ, আমি কাজ করছি কাদের জন্য, কমন পাবলিক। এই সাপোর্টটা ভালো হচ্ছে, এটা এক নম্বর কথা। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, তো এই যে লেভেলটা, ওপর লেভেলটা বা সহকর্মী বা কালিগ, এরা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে চাপে ফেলবে, প্রবলেমে ফেলতে পারে, অসুবিধার মধ্যে ফেলতে পারে। নিচুতলা পাবলিক সাপোর্ট করছে, এটা প্লাস পয়েন্ট, এটা এটা ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। সেলস বা মার্কেটিংয়ে প্রবলেম রয়েছে, খেয়াল রাখবেন। যারা সেলস বা মার্কেটিংয়ের মানুষজন, যাদের টার্গেট ওরিয়েন্টেড জব, প্রবলেম রয়েছে। কাজ প্রচুর, চাপ প্রচুর, কাজ তুলে দিতে পারবেন, অসুবিধা নেই। তো কাজ ওঠানো, কাজ করা, ভ্যালু অ্যাড করতে পারছেন, লোকের চোখে থাকবেন, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন এটা, চাকরি যাবে কি না, না যাবে না, চেঞ্জ করতে পারি কি না, পারেন। চাকরি চেঞ্জ এবং কর্মসূত্রে দূর ভ্রমণ, দূর যাত্রা করতে পারি কি না, ইয়েস আপনি এটা পারেন। তো আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক বা জাতিকা, কর্মক্ষেত্রে কিছু জায়গা লক্ষ্য রাখলে কর্ম ভালো হচ্ছে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর শাশুড়ি, এজেড, সিনিয়র বা এদের থেকে একটু সাবধান থাকুন, সিনিয়র লোকজনদের থেকে। জুনিয়রগুলো সাপোর্ট করছে, তো এটা একটু দেখে চলুন আপনি সিংহের মানুষ হলে। চাকরি, ফ্রেশার্স যারা চাকরি খুঁজছেন যারা, তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু পজিটিভ হচ্ছে, কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না। যোগ্যতার দাম বার করা শক্ত আছে। 100 পাওয়ার জন্য 120 প্রেশারটা আমাকে দিতে হবে, 120 লেবারটা আমাকে দিতে হচ্ছে, এটা নজর রাখবেন। তো এটা ঘটনা। কিন্তু বন্ধুরা, যারা নতুন চাকরি খুঁজছেন, কিছু না কিছু পেয়ে যাবেন, এটা ব্যাপার। বিজনেস খুব ভালো হচ্ছে সিংহ, এই যে মাস, যারা ব্যবসায়ী, ব্যবসা করছেন, কাস্টমার নিয়ে কাজ হয়, আমি তো বলছি পাবলিক সাপোর্ট পাবেন। তো বিজনেস মানে পাবলিক সাপোর্ট, মহাজনদের সাপোর্টটা পাচ্ছেন না, কিন্তু পাবলিক ভরসা রাখবে, পাবলিক আসছেন বা কাস্টমার আসছে, মাল বিক্রি হচ্ছে। একটু খেয়াল রাখুন, কথা বলার জায়গা বা পাবলিক ডিল করার ব্যাপারটা একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন আপনি সিংহর জাতক বা জাতিকা। পার্টনারশিপ বিজনেস খুব একটা ভালো নয়, খুব ভালো আপ টু দ্য মার্ক হচ্ছে না। যারা কথা বলে ব্যবসা করতে হয় না, তারা একটু একটু দেখুন, জাস্ট এইটুকু বলার। নতুন বিজনেস শুরু করছেন, বাবা মার সাথে বিজনেস করছেন, হাজব্যান্ড ওয়াইফ বিজনেস করছেন, ভালো চলছে, ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে, অসুবিধা নেই। যারা ফ্রিল্যান্সার, যারা যারা আমি প্রোডাক্ট, ভালো হচ্ছে, কিন্তু আমাকে ঠিকমতো প্রমোট করা, এইটাকে জোর দিন আপনি সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হলে। তো এই গেল চাকরি বা বিজনেস, আশা করছি বুঝতে পারছেন। তো কথা বলতে প্রবলেম রয়েছে, কিছু ক্ষেত্রে কিছু প্রেসারের নিচে থাকছি আমি, কিছু লোক সুযোগ সুবিধা নিচ্ছে, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফের বন্ডিং ভালো হবে। খোলাখুলি যদি বলি, স্বামী স্ত্রীর দু তিনটে যে পার্ট থাকে দাম্পত্য জীবনের, এক হচ্ছে মেন্টাল সাপোর্ট,
দুজনের মানসিক যে সাপোর্ট বা সাপোর্টের জায়গা পাবেন, পাশে দাঁড়ানোর জায়গা পাচ্ছেন, হয়তো কম বেশি কিন্তু পাচ্ছেন। ফ্যামিলির সিনিয়রদের থেকে কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, একটু দেখুন। দুজনের প্রেম বা রোম্যান্স বা বেড হ্যাপিনেস এই ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাক চলছে, তো অসুবিধা নেই বা প্রবলেমের জায়গা খুব বেশি নেই। দাম্পত্য ভালো, প্রেম একটু ভোগাচ্ছে, প্রেম কিছু ক্ষেত্রে খুব ভালো, আবার প্রেমিক প্রেমিকারা কিছু ক্ষেত্রে শত্রু সুলভ আচরণ করতে পারেন। শত্রু বা শত্রু সুলভ, শত্রুতা মতো বা শত্রুতার ব্যাপার একটা প্রেমজ ব্যাপারের ক্ষেত্রে থেকে যাচ্ছে। এটা বন্ধুরা দয়া করে একটু লক্ষ্য রাখবেন আপনি সিংহর জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে। বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু খুব একটা ভালো নয়। বিয়ের কথাবার্তা এগোনো, বিয়ের জায়গা এগোনো, এটা কিন্তু আমার মনে হয় না খুব ভালো বা খুব স্টেবল, খুব পজিটিভ যাচ্ছে। তো বিয়ের ব্যাপারটা একটু দেখে দাম্পত্য জীবনের বিবাদ মিটবে, মেটান। যদি কোনো খারাপ ব্যাপারও থাকে, অসুবিধার ব্যাপার থেকে থাকে, কথা বলুন, অনেক প্রবলেম সলভ হতে চলেছে, সলিউশন আসতে চলেছে। পারিবারিক সম্পর্কগুলো, ভাই বোন বা ফ্যামিলির মানুষজনদের সাথে সম্পর্কগুলো অ্যাভারেজ বেসিসে চলছে, মোটামুটিভাবে চলছে, এবং ওই হচ্ছে বা ওই চলছে বা ওই চলে যাচ্ছে এটাই কিন্তু বলতে পারি। তো পরিবার বা পরিজনদের সাথে সম্পর্ক একটু দেখে একটু বুঝে চলুন। লিগাল ব্যাপার স্যাপার ভালো রেজাল্ট দেবে। আইন, আদালত, পুলিশি ঝামেলা, জায়গা জমি সংক্রান্ত বিবাদ, কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে। দেখুন, বক্রী বুধ যেহেতু এবং রবি বক্রী বুধ যুক্ত, নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিংটা ভীষণ মাত্রায় আসতে পারে, খারাপ চিন্তা, দুশ্চিন্তা এটা কাজ করতে পারে, কিন্তু কোনো ক্ষতি হওয়ার ব্যাপার, ক্ষতি করে দেওয়ার ব্যাপার আমার মনে হয় না আপনার ওপর এফেক্ট করবে বা এফেক্ট দিতে পারে। সো ঠিক আছে, চাপ নেই, লিগাল ভালো হচ্ছে। সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা থাকছে, কিন্তু সন্তান সুখ ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস ভালো। জেনারেলি সব গার্জেনরাই তার ছেলে বা মেয়ে বা সন্তানকে নিয়ে ট্রেসে থাকেন, টেনশানে থাকেন বা দুশ্চিন্তা করেন, কমন ব্যাপার। কিন্তু সন্তানের সাথে রিলেশনশিপ, সন্তানের সাথে বন্ডিং বা ওভারঅল এই যে সম্পর্কগত দিকগুলো, এটা ভালোর দিকেই যাচ্ছে, খুব বেশি চাপ নেই। ভাই বোনদের থেকে একটু দেখে শুনে বা একটু বুঝে, অনেক ক্ষেত্রে অনেকটা করলেন, নাম পেলেন না, এইটা হতে পারে। দেখুন বন্ধুরা, আমি সব ব্যাপারগুলোই টাচ করেছি। দেখুন, অর্থ বললাম, ভ্রমণ বললাম, শরীর বললাম, দাম্পত্য, প্রেম, সিনিয়র, অফিস, বিজনেস সবটাই বললাম, লিগাল বললাম। ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া এগুলো কিন্তু খুব বেশি প্রবলেম দেবে না। কিন্তু লাস্ট পার্ট আমি এডুকেশনটাকে শেষে রাখি, কারণ একটু ভালো করে গুছিয়ে বলার চেষ্টা করি। এইটা বেস্ট পয়েন্ট এ মাসের জন্য সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিছু ডিস্ট্র্যাকশান থাকছে, মনোসংযোগের একটু অভাব থাকছে বক্রী বুধের জন্য, যেহেতু রাশির অধিপতি সিংহ রাশির মালিক রবি বক্রী বুধ যুক্ত। কিন্তু যারা পড়াশোনা করছেন, আমি ক্লাস 5-এর বাচ্চাটাকে ধরছি, আমি ক্লাস 12-এর বাচ্চাটাকে ধরছি, বা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক যারা করছেন, যারা এই ধরনের পড়াশোনাগুলো এগোচ্ছেন, এডুকেশান খুব ভালো হচ্ছে। আপনাকে আপনার টিচারদের থেকে আদায় করতে হবে, প্র্যাকটিসটা একটু বাড়াতে হবে। পরীক্ষার হল যাদের এ মাসে আছে, এডুকেশান নিয়ে যারা চলছেন, ডিস্ট্রাকশানগুলোকে যদি কাটাতে পারেন, পড়াশোনা খুব ভালো হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। প্রতিটা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো, প্রত্যেকটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রীগুলোর ক্ষেত্রে এডুকেশান ভালো। যে কোনো ধরনের এডুকেশান, সেটা এমবিএ, বিবিএ, সিএ, ম্যানেজমেন্ট, মাস্টার্স, পিএইচডি, বিদেশে গিয়ে পড়াশোনা, প্রত্যেকটা স্টুডেন্টদের এডুকেশান ভালো হচ্ছে। তো এডুকেশানের জন্য খুব ভালো সময়, যথেষ্ট ভালো সময়। প্রেমে একটু আপস অ্যান্ড ডাউনস ব্যাপারটা থাকছে, কিছু সময় প্রেম খুব ভালো, কিছু সময় শত্রুসুলভ আচরণ হতে পারে, তর্ক, অশান্তি, কথা কাটাকাটি চলতে পারে। এবং দেখুন, একটা ম্যারিড পারসন, ধরুন 35 বছরের একটা ছেলে বা 32 বছরের একটা মেয়ে, এদের ক্ষেত্রে প্রেমটা তো অতটা থাকে না, বা থাকে কিছু জনের ক্ষেত্রে। জেনারেলি প্রেমটা কাদের? 18, 20, 22, 23, 25 এই বয়সেদের প্রেমটা থাকে, এবং এদের ক্ষেত্রে এই প্রেম একটা বোঝা। তো এই জায়গাটা কিন্তু আপনি সিংহর মানুষ হলে লক্ষ্য রেখে চলবেন। প্রেম বা এই ডিস্ট্র্যাকশানগুলো, মনোসংযোগ, কনসেন্ট্রেশন ফ্ল্যাকচুয়েট যেন না করে যায়। এডুকেশানকে, সফলতাকে বার করে আনতে হবে। দেখুন, বার করার ব্যবস্থা করুন। এটাই সিংহ রাশি, ডিসেম্বর মাস তো দৈব কিছুটা এগেনস্টে,
খেটে বার করতে হবে সব ক্ষেত্রে, এটা বুঝতে হবে। এবং কিছুজন নজর রাখছে, এটা খেয়াল রাখুন। 3টে নক্ষত্র সিংহর ক্ষেত্রে পার করে, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। মঘা সিক্রেসি মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করবেন, তবে ভালো রেজাল্ট হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খরচা হিসাব করে করবেন, যে কোনো খরচা যতটুকু প্রয়োজন তার থেকে 2 টাকা কম করুন, এটা বলবো। উত্তর ফাল্গুনী নক্ষত্র সিনিয়র লেভেল থেকে শত্রুতা, বারবার বলছি, হায়ার অথরিটি, সিনিয়র, ওপর মহল, গুরু, গুরুস্থানীয় ব্যক্তি, এদের সঙ্গে বিবাদ, ঝামেলা, অশান্তিতে জড়াবেন না। এটাই সিংহ ডিসেম্বর মাস। আশা করছি ভিডিওটার 5 থেকে 10% চলতে সাহায্য করবে বা এগোতে সাহায্য করবে। যতটুকু এখানে জিস্টগুলো বলা যায় বললাম। এবার প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের সমস্যা আলাদা, সেটা তো 1 to 1 আলোচনা হয় বা এটা হতে পারে। এটা মোটামুটি চলার পথের একটা গাইড। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিসেম্বর মাস খুব ভালো কাটুক। পুজোর ছুটির মাস, আমেজের মাস, অনুষ্ঠানের মাস, তো ভালোভাবে কাটান। নমস্কার।